তরুণী সেই সেনকে রাজসভায় ডেকে নিয়ে এসো। আর শোনো, সে যদি স্বেচ্ছায় এই রাজসভায় না আসতে চায়, তার ঘাড় ধরে টানতে টানতে নিয়ে আসবে, কারণ সে আমার শত্রুর সন্তান। তার প্রতি আজ আমার কোনো মায়া দেয়নি। যাও, সত্য নিয়ে আসো। যথাদেশ মহারাজ, আমি চললাম। সবিজ্ঞ মন্ত্রী সারণ চললেন তরুণী সেনকে রাজসভায় ডেকে আনার জন্য। আর এদিকে বালক তরুণী আপন মন্দিরে বসে রামচরণে ব্রতী হলেন। এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো ভগবান। আমি দিন কাঙালের মতো, আমি দিন কাঙালের মতো একলাই আছি গো পড়িয়ে, তৃষিত তাপিত হৃদয়ে, ঈশ্বর ভগবান। ভোগ সুখ আশা যা কিছু জগতে, রেখো না গো কিছু আমার বলিতে। ভোগ সুখ আশা যা কিছু জগতে, রেখো না গো কিছু আমার বলিতে। শুধু এ জীবন তোমারই আশাতে, অকাতরে দিন বিলায়ে, ঈশ্বর ভগবান। দুঃখের অনলি দহিয়া দহিয়া ভেলা কেঁদে কয়, চির দুঃখের অনলি দহিয়া দহিয়া ভেলা কেঁদে কয়, আমায় কতদিন পরে করিবে করুণা, আমায় কতদিন পরে করিবে করুণা। দয়াময় দয়াময় রঘুমনি, আমায় করিবে দয়া, কতদিন পরে করিবে দয়া। আমায় কত দিনে দেবে পদ ছায়া, আমি যে আশা করে বসে আছি, কত দিনে দেবে পদ ছায়া, কতদিন পরে করিবে দয়া। তরুণী কে কে আপনি? আমি নির্জনে বসে বসে আমার মনের বেদনাগুলি আমি শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করছিলাম। এমনি করে কে এসে আমার চিত্তটাকে চঞ্চল করে দিলে গো? কে? কার কণ্ঠস্বর? আমি মহারাজের আজ্ঞাবাহী ভৃত্য। ও সবিজ্ঞ মন্ত্রী সারণ, আপনি আমাকে ডাকলেন? না, যদি এই কণ্ঠস্বর আমার, এই ডাক আমার নয়। তাহলে তাহলে এই ডাক কার? এই ডাক কার জানো? এই ডাক তবে জ্যেষ্ঠতা তো রাবণে। তোমাকে এখনই রাজসভায় যেতে হবে তরুণী। কি বললেন? কি বলেন মন্ত্রীবর? আমার জ্যেষ্ঠতা তো রাবণের ডাক? না 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 না, এই ডাক কার জানো? এই ডাক তোমার নয়, আমার জ্যেষ্ঠতা তো রাবণেরও নয়। এই ডাক এতক্ষণ আমি নির্জনে বসে বসে আমার মনের বেদনাগুলি আমি যার চরণে নিবেদন করছিলাম, এ তারই ডাক। কারণ আমি এখনই রাজসভায় গেলে জ্যেষ্ঠতা তো আমাকে নিশ্চয়ই বলবে যে যুদ্ধে যাও। আমি তো তাই চাই, আমি শ্রীরামচন্দ্রের কাছে যেতে চাই, তার স্বরূপ দর্শনে করতে চাই, তার সেই ভুবন ভারূপ দর্শনে করে, তার পবিত্র বাণের পবিত্র বাণে প্রাণত্যাগ করে এই কদর্য রাক্ষসকুল থেকে আমি মুক্তি পেতে চাই। হ্যাঁ, চলো চলো মন্ত্রীবর, আমি এখনই রাজসভায় যাব। এসো আমার সঙ্গে। হয় সবিজ্ঞ মন্ত্রী সারণের পশ্চাতে তরুণী সেই রাজসভায় চলল বটে, কিন্তু অন্তরে জাগরিত সর্বদাই তার রাম গুণগান। রামচন্দ্র লক্ষ্মণ সবে সাগর তপচারী, পাদ পরশে বিপুল হরষে শিখরে লঙ্কাপুরী।
রামচন্দ্র লক্ষ্মণ শনি সাগর তপচারী পাদ পরশে বিপুল হরেশে শিখরে লঙ্কাপুরী সৃজন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী তোমার রূপের নাকি কো তুলনা তোমার তুলনা তুমি সৃজন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী তোমার রূপের নাকি কো তুলনা তোমার তুলনা তুমি রাক্ষসী কুল করিতে ধ্বংস আসিয়াছ ধরা পড়ি রাক্ষসী কুল করিতে ধ্বংস আসিয়াছ ধরা পড়ি পাদ পরশে বিপুল হরষে শিখরে লঙ্কাপুরী শিখরে লঙ্কাপুরী শিখরে লঙ্কাপুরী প্রণাম হই জ্যেষ্ঠ তাত এ ও তরুণী এসেছো এসো আমি তোমাকে ডেকে পাঠালাম তরুণী আচ্ছা তরুণী এই লঙ্কাপুরী আগে কি দেখেছিলে আর এখন কি দেখছো এই লঙ্কা যেদিকে লক্ষ্য করতে দেখতে পেতে বিদ্যাধরের নৃত্য প্রস্ফুটিত কৌশল ময়ূরের পেখম আর যেদিকে কর্ণপাত করতে শুনতে পেতে সুললিত গায়কের কণ্ঠস্বর কোকিলের কুহুতান ভ্রমণের গুঞ্জন সেই লঙ্কার মনোরম জনপথ মরুভূমি শ্মশান বলতে পারো কে করেছে লঙ্কারের দুরবস্থা তোমার পিতা বিভীষণ যে রামের চরণে শরণাগত সেই রাম করেছে লঙ্কারের দুরবস্থা পারবে তরুণী সেই রাম লক্ষ্মণকে বিনাশ করে আবার লঙ্কার পূর্ণ গৌরব ফিরিয়ে আনতে আপনি রাম লক্ষ্মণকে বিনাশ করতে বলছেন হ্যাঁ পারবে তুমি সেই রাম লক্ষ্মণকে বিনাশ করতে না না জ্যেষ্ঠ দাদু রাম লক্ষ্মণকে বিনাশ করা যায় না হ্যাঁ রাম লক্ষ্মণকে বিনাশ করা যায় না কেন যায় না দেখো রাম লক্ষ্মণকে যদি বিনাশ করা সম্ভব হতো তাহলে এই কাজটি তো আমার জন্য করে থাকতো না আমার আগে যে সকল বীরগণে গিয়েছেন সংগ্রামে সেই দেবান্তক নরান্তক ধূম্রাক্ষ কুম্ভকর্ণ অকম্পন এরা তো কেউ কম বীর ছিলেন না প্রয়োজন হলে এরাই বিনাশ করে ফেলতেন এই কাজটি আমার জন্য করে থাকতো না তাহলে তুমি বলতে চাও রাম লক্ষ্মণকে বিনাশ করা যায় না আচ্ছা ধরনি তোমার সেই রাম লক্ষ্মণকে বন্দী করা যায় না না জ্যেষ্ঠ দাদু রাম লক্ষ্মণকে বন্ধন করা যায় না একমাত্র বন্ধন করা যায় ভক্তির শৃঙ্খলে হ্যাঁ কাপুরুষের পুত্র সে হবে কাপুরুষ সে তো কখনো বীর হবে না তোমার পিতা আছেন একজন শত্রু স্থাপক তার কাছে শত্রুর কিছু বলতে গেলে শত্রুর প্রশংসা করার জন্য তার শত মুখ গজিয়ে উঠত তাই তাকে আমি পদাঘাত করে দূর করে দিয়েছি তবে যদি কোনো দিন আমি ধরা পাই তার সেই বিভীষণের রক্তে আমি রাক্ষসকুল ধ্বংসের তর্পণ করব এখন শোনো তরুণী মরো অথবা মারো যুদ্ধে তোমাকে যেতেই হবে আমি যুদ্ধে যাওয়ার জন্য সকল সময় প্রস্তুত চলে যাও বিরক্তি করো না রথ সজ্জিত শৈলবার প্রস্তুত সত্তর যুদ্ধে রওনা দাও জ্যেষ্ঠ দাদা আমাকে কিছু সময় ভিক্ষা দিন কেন যুদ্ধে যাওয়ার সময় কিসে দেখুন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি স্বর্গ অর্থাৎ জগতে দুর্লভ কাম্য জননী যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকের স্নেহ দিয়ে সন্তানকে বড় করে তোলে কোন শুভ কাজে যাওয়ার পূর্বে সেই জননীকে প্রণাম না করে যে শুভ কাজে যায় তার তো শুভ কাজে সফল হয় না তাই আমি এই যুদ্ধে যাওয়ার পূর্বে আমার জননীকে একটা প্রণাম জানিয়ে যেতে চাই চলে যাও কিছু সময় দিলাম সত্তর জননীর চরণ বন্দনা করে যুদ্ধে রওনা দাও আশীর্বাদ করো সকল বাসনা পূর্ণ হয় যেন তথাস্তু